নমস্কার বন্ধুরা, আমার আরেকটি নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আগামীকাল পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি, আর সেই উপলক্ষে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চুষি পিঠা বা চুষির পায়েস রেসিপি। চাল দিয়ে যে পায়েসটা বানিয়ে নেওয়া হয় তার টেস্ট একরকম, যদিও একটু কষ্টকর, তবুও এই চুষি পিঠের পায়েস রেসিপিটি কিন্তু অসাধারণ খেতে হয়। রেসিপিটি ভালো লাগলে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি বানানোর জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1.5 কাপ পরিমাণ জল। কিছুক্ষণ পর জলটা ফুটে এলে 1 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো আস্তে আস্তে দিয়ে এভাবে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর ঠিক এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে দিতে হবে। কন্টিনিউ হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এভাবে চালের গুঁড়ো জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবার পর একটা খুন্তি দিয়ে চারদিকটা এভাবে কেটে নিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে। এবার গ্যাস অফ করে দিয়ে এই ডোটাকে আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি। আগে থেকেই একটা থালাতে একটুখানি ঘি মেখে নিয়েছিলাম। গরম অবস্থায় ডোটা নামিয়ে নেবার পর সঙ্গে সঙ্গে কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে, যাতে এর থেকে কোনো রকম ডেলা তৈরি না হয়। খুব ভালোভাবে মেখে এভাবে গোল করে নেবার পর একটা ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, যাতে বাইরে থেকে কোনো রকম হাওয়া এর গায়ে লেগে ফেটে না যায়। এবার সাইড থেকে একটু পরিমাণ ডো হাতে এভাবে তুলে নিয়ে লম্বা করে পাকিয়ে নিচ্ছি। এবার এর থেকে অর্ধেকটা পোর্শন সাইডে রেখে বাকি অর্ধেকটা আরও সরু করে এভাবে লম্বা করে নিচ্ছি। চুষি পিঠে বা চুষির পায়েস বানাতে একটু সময় সাপেক্ষ হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়। ডোটাকে এভাবে লম্বা করে পাকিয়ে নেবার পর আলাদা একটা প্লেটে কিছুটা পরিমাণ চালের গুঁড়ো আর সঙ্গে একটা থালা নিয়ে হাতে একটু চালের গুঁড়ো মাখিয়ে নিয়ে হাতের তালুতে 1 চিমটি করে এভাবে ডোটা তুলে নিয়ে দেখো চুষি পিঠেগুলো কিন্তু এভাবে বানিয়ে নিতে হবে। ঠিক এরকমভাবে আমি চুষি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। ছোটবেলায় আমার মা আর দিদাকে দেখতাম যে জিরে যেরকম পরিমাণ সাইজে হয় ঠিক সেরকম সাইজে এই চুষি পিঠেগুলো বানিয়ে নিত। সেরকম ছোট করে বানাতে গেলে কিন্তু মোটামুটি 3-4 জন হাত লাগাতে হবে আর অনেকটা সময় লেগে যাবে। তো একার পক্ষে অত ছোট করে বানিয়ে নেওয়া সম্ভব নয়। যার যেরকম পছন্দ একটু ছোট বা বড় করে এই চুষি পিঠেগুলো বানিয়ে নিতে পারো। চুষি পিঠে বানাতে অনেকেই পারে, তবু আমি কিভাবে বানালাম সেটা একটু দেখিয়ে দেবার পর কয়েকটা ডো তৈরি করে নিলাম। একটা ডো গোল করে তুলে নেবার পর একটুখানি খেজুর গুড় এর ভেতরে পুরে নিয়ে ঠিক এটাকে আবার পেঁচিয়ে গোল করে একটা বল বানিয়ে নিচ্ছি। খেজুর গুড় ভেতরে ভরে নিয়ে এরকম করে 10-12টা বল বানিয়ে নিয়ে চুষির পায়েসে মিশিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়। আর এর আগেও আমি তোমাদের সঙ্গে চুষির পায়েস রেসিপিটি শেয়ার করেছিলাম, তাতেও কিন্তু এভাবে বল বানিয়ে মিশিয়ে দিয়েছিলাম। ভালো লাগলে তোমরা এভাবে বানিয়ে দিতে পারো, আর তা না হলে অ্যাভয়েড করতে পারো। ঠিক এরকমভাবে চুষির পিঠেগুলো আমি বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় ধরে সমস্ত চুষির পিঠেগুলো কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর সঙ্গে এখানে 10-12টা খেজুর গুড় ভরে নেওয়া বলও বানিয়ে নিয়েছি। এই বলগুলো বানিয়ে যদি মিশিয়ে দেওয়া যায় বাচ্চাদের কাছে কিন্তু এই রেসিপিটি খুবই অ্যাট্রাকটিভ হয়। আর শুধু বাচ্চা কেন, বড়দেরও খেতে ভালো লাগবে। সমস্ত চুষি পিঠেগুলো বানিয়ে নেবার পর একটা বড় কড়াইতে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এবার একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। পিঠে পুলি পায়েস গরু বা মোষের দুধে কিন্তু বেশি ভালো লাগে। আজকাল হাতের কাছে আমুলের অনেক রকম প্যাকেটই পাওয়া যায়, তা দিয়েও কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। আমি এখানে আমুলের 500 ml 2টো প্যাকেট একসঙ্গে করে মিশিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর দুধটা উতলে এলে এখানে আমি 250 গ্রাম ওজনের 2টো খেজুর গুড়ের ডেলা এভাবে ভেঙে নিয়েছি, সেটা এবার মিশিয়ে দিলাম। শীতকালে খেজুর গুড় দিয়ে বানানো যে কোনো রেসিপি কিন্তু খেতে খুব ভালো লাগে। গুড়টা ভালোভাবে দুধের সঙ্গে মিশে গেছে। এবার এখানে একটা প্যানে 1/2 কাপ পরিমাণ চিনি আর সঙ্গে 2 টেবিল স্পুন জল দিয়ে একটা ক্যারামেল বানিয়ে নিচ্ছি। চিনিটা কিন্তু ডাইরেক্ট দুধের সঙ্গেও মিশিয়ে দেওয়া যেত,
আমি যেহেতু পায়েসের কালারটা আরেকটু ডার্ক করতে চাইছিলাম, সেই জন্যই এই ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মাঝে মাঝে দুধটাকেও কিন্তু এভাবে নাড়াচাড়া করে জাল করে নিতে হবে। এর আগেও আমার বিভিন্ন রকম পিঠে পুলির রেসিপিতে আমি এরকম ক্যারামেল ইউজ করেছিলাম। ক্যারামেল ব্যবহারের ফলে যে কোনো পিঠে পুলির কালার কিন্তু খুব সুন্দর হয়। পারফেক্ট ক্যারামেল যদিও এখনও তৈরি হয়নি, ক্যারামেলটা বানাতে বানাতে আমি দুধের সঙ্গে চুষি পিঠে আর তার সঙ্গে বানিয়ে নেওয়া বলগুলো মিশিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে হাতার পেছনটা দিয়ে খুব আলতো করে চুষি পিঠেগুলোকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ততক্ষণে কিন্তু ক্যারামেলটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এর থেকে অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণ ক্যারামেল এই পায়েসের সঙ্গে মিশিয়ে দিলাম। যে কোনো পায়েস বানানোর আগে দুধ যদি খুব ভালোভাবে জাল করে নেওয়া হয় তাহলে কিন্তু পায়েসের টেস্ট খুব ভালো হয়। চুষি পিঠে বা চুষির পায়েস যাদের কোনোদিনও খাওয়া হয়নি, আমার এই রেসিপিটি ফলো করে যদি একবার এভাবে বানিয়ে নাও তাহলে দেখবে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর পিঠে পুলি পায়েস বাসি করে রেখে খেলে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায়। দেখতে পাচ্ছ চুষির পায়েসটা কিন্তু আমার এখানে পারফেক্টভাবে বানানো হয়ে গেছে। এবার এটাকে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা ঠান্ডা করে নিয়ে তারপর সার্ভ করে নেব। ঠান্ডা হয়ে যাবার পর এর কালারটা একবার তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে খেজুর গুড় দিয়ে বানানো বলগুলো মিশিয়ে দিয়েছি বলেই যে তোমাদেরও এভাবেই এই চুষি পায়েসটি বানাতে হবে তার কিন্তু কোনো কথা নেই। তোমরা তোমাদের ইচ্ছে মতো এগুলো কিন্তু অ্যাভয়েডও করতে পারো। তোমরা হয়তো চুষি পিঠে বা চুষির পায়েস অনেক রকমভাবে বানিয়ে নাও। খুব সহজ পদ্ধতিতে আমার এই রেসিপিটি ফলো করে যদি একবার এভাবে বানিয়ে নাও দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের এই চুষির পায়েস বানিয়ে নেওয়া হয়ে যাবে আর খেতেও অসাধারণ লাগবে আর দেখতে তো ডেলিশিয়াস হবেই। আমি এখানে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি বলে এর টেক্সচারটা একটু ঘন হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু একটু পাতলা করেও রাখতে পারো। পায়েসটা বানিয়ে নেবার পর বলের ভেতরের গুড়গুলো এত সুন্দরভাবে গলে যায় যে দেখে বা খেতেও কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, দুর্দান্ত স্বাদের চুষি পিঠে বা চুষির পায়েস রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো। ধন্যবাদ।